আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এটা হচ্ছে গত শুক্রবারের একটা ভিডিও শেয়ার করছি। গত শুক্রবার আমরা গিয়েছি আমার নানা শ্বশুরের বাড়িতে, মানে আপনাদের ভাইয়া নানু বাড়িতে আর আমার শাশুড়ি আম্মার বাবার বাড়িতে। সবাই খুবই এনজয় করেছি। পুরো ভিডিওগুলো আমি যা যা ভিডিও করেছি সব কিছুই আলাদা আলাদা করে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন ধরে প্ল্যান করছি, হজ করতে গিয়েছি এর আগ থেকে। তো যাব বলে যাওয়া হচ্ছিল না, একদম ঈদের পরে খুব সিরিয়াসলি সবাই প্ল্যান করেছি যাব এবার নানু শ্বশুর বাড়িতে একটু ঘুরে আসব। তো এর আগে গিয়েছে আমার শাশুড়ি আম্মা যখন বেঁচে ছিলেন, 2020 সালে উনি মারা গিয়েছেন, এর আগে গিয়েছি। তো এরপরে আর যাওয়া হয়নি। তো সবাই খুবই বলছিল যাওয়ার জন্য একটু ঘুরে আসি, তো সেই ভেবে সবাই প্ল্যান করে একদম গত শুক্রবার আমরা রওনা দিয়েছি আল্লাহর নাম নিয়ে। এই তো সকাল যেহেতু তাড়াতাড়ি উঠেছি, 9টার দিকে আমরা রওনা দিয়েছি। বাচ্চারা সকাল সকাল উঠে গিয়েছে, ওরা ঘুমিয়ে গিয়েছে, আমার 2 ছেলে মেয়ে, ছোটো ছেলে আর মেয়ে। তো এদিকে আমরাও কথা বলতে বলতে রওনা দিচ্ছি, যেহেতু জুমার দিন ছিল। তো সামনে একটা রিসোর্ট রয়েছে, ওখানে একটু দাঁড়াবো, জুমার নামাজটা পড়বে সবাই, আর আমরা একটু চাটা খাবো। এই তো সেই রিসোর্টে চলে আসলাম। রিসোর্টে একটু গাড়িটা পার্ক করে আমরা একটু চাটা খেয়ে তারপর আবার রওনা দিব। তো আরেকটা কথা বলছি আমি আপনাদের, আমার আব্বা আম্মাও কিন্তু যাচ্ছেন আমাদের সাথে, আমার মেজো বোন যাচ্ছেন ওর ফ্যামিলি নিয়ে। তো ও আমার আব্বা আম্মার কী সৌভাগ্যবান আর সৌভাগ্যবতী দেখেন, আমার নানা শ্বশুর বাড়িতে কিন্তু দাওয়াতে যাচ্ছেন। তো উনিও অনেক এক্সাইটেড ছিল, এর আগে কিন্তু উনি যায়নি। তো এখানে ভাবতো কিন্তু এটা আবার খুবই ভালো লাগছে, ওনারাও খুবই এনজয় করেছেন। তো এখানে এই যে রিসোর্টে চলে এসেছি, এখানে কিছু মিষ্টি, কিছু বিস্কিট, চায়ের অর্ডার করেছি। বাচ্চারা কোল্ড ড্রিঙ্ক খাবে, আইসক্রিম খাবে, যারা একটু ভাত খাবেন ওনারাও ভাতের অর্ডার করেছে। আমার ভাসুরের মেয়েরা কিন্তু আমাদের আগেই পৌঁছে গিয়েছে, ওরা সব কিছু অর্ডার করে দিয়েছে। তো সবাই খেয়ে নিচ্ছে, যে এটা খাবে। সুন্দরী একদম বইলি সুন্দরী হলো তুমি। কয়দিন না ট্রিট দিম তো তোরারে। চাচি ডলার তুললে আমাদেরকে দিত। আল্লাহ সাইমিনা হানসা কাপড় নষ্ট হইলে। তো আমার আব্বা আম্মা বা ছোটো বোনেরা কিন্তু অন্য পাশে খেয়ে নিয়েছে। তো এদিকে আমার বোনের হাজব্যান্ড, আমার বাবা আর আপনাদের ভাইয়া চাটা খাওয়ার পরে জুমার নামাজ শেষ করে তো কিছু মিষ্টি কিনবো, যেহেতু নানা শ্বশুরের বাড়িতে যাচ্ছি, আপনাদের ভাইয়া নানু বাড়িতে যাচ্ছে অনেক দিন পরে। অনেক ধরনের মিষ্টি কিন্তু কেনা হয়েছে আমাদের, মিষ্টি কিনেছে, কেক, বিস্কিট, যে যেটা খায়, যেটা পছন্দ করে সেটা খেয়ে নেবে। মামা তো ভাইয়েরা রয়েছে, তো মামারা তো আর বেছে নেই, একটা মামা বেছে আছেন, ছোটো মামা, ওনাকে আমি অন্য ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে মিষ্টি কিনা শেষ, মিষ্টিগুলো নিয়ে নিচ্ছে। পাউন্ড কেকটা লাগবে, পাউন্ড কেক। তো এই তো কিনে ফেললাম সব ধরনের মিষ্টি, দধি ছিল, রসমালাই ছিল, চমচম ছিল, অনেক ধরনের মিষ্টি আর বিস্কিট, কেক কিনেছি। যেহেতু মামাতো ভাইয়েরা সবাই আছেন, সবার জন্য কেনা হয়ে আছে। আর এখন আমরা ক্যাশ কাউন্টারে গিয়ে বিলটা পে করে আবারও আল্লাহর নাম নিয়ে রওনা দিব। 1 2 3 4 5 5 দিন হয় না।
এই তো রওনা দিলাম। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা একটা রাস্তা, উপরে যে গাছের ছাউনিটা এসে গিয়েছে, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। অনেক দিন পরে একটু ঘুরতে গিয়েছি। মাঝপথে এসে আবারও আমরা দাঁড়িয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমার ছোটো বোনের গাড়ি কিন্তু সামনে। ও এই যে হাতিটা দেখতে পাচ্ছেন, এই যে হাতিটাকে টাকা দিচ্ছিল। তো উপরে যে লোকটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ও হাতিটাকে বলে দিচ্ছে উনি যে 20 টাকা দিলে নিবে না, 100 টাকা দিলে নিবে। তো হাতিটা একদমই গাড়ির কাছাকাছি চলে এসেছে। এত ভয় লাগছিল যে গাড়ির উপরে উঠে যাবে এরকম মনে হচ্ছিল, এত ভয় পাচ্ছিলাম। তো আমরা প্রথমে দেখলাম 20 টাকা দিয়েছি, 20 টাকা নিল না। উপর থেকে যে লোকটা বসে আছে, মানে উপরে হাতির গাড়ির উপরে, উনি বলে দিচ্ছে যে আবারও 100 টাকা নাও, 100 টাকা নাও। তা 100 টাকা দিয়ে আমরা কিন্তু গাড়িটা আবার ড্রাইভ করতে পেরেছি। এই থেকে বেশি মানে কম দিলে হাতি নিবে না। তো আমরা খুবই ভয়ে ভয়ে ছিলাম। এই তো আবার রওনা দিলাম। আমার শ্বশুরবাড়ি, আমার নানা শ্বশুরবাড়ি কিন্তু আবার কুমিল্লার গৌরীপুরে। আমরা কিন্তু গৌরীপুরে চলে এসেছি, একদম খুবই কাছাকাছি চলে এসেছি। এই তো আমার নানা শ্বশুরবাড়িতে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে নতুন বাড়ি। আমার নানা শ্বশুর যেহেতু জমিদার ছিলেন, আমার দাদা শ্বশুরও কিন্তু জমিদার ছিলেন। জমিদার একটা খুবই সুন্দর একটা রিলেশন হয়েছে, যেটা আমি পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি হাতি কিনছি রে, তোর ভাই এরা তুলে করে দি। তোমরা কখন আসছো? এখন না কতক্ষণ এসে আসছো? কতক্ষণ একটু আগে আসছি। নানু কি করতেছে? এই তো অনেক বড় একটা বাড়ি। এইগুলো হচ্ছে নতুন বাড়ি। পুরান যে বাড়িগুলো আছে, যেগুলোতে আপনাদের ভাইয়া ছোটোবেলায় বেড়াতে আসতো, ওই বাড়িগুলোও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ধরনের মামাতো ভাইয়েরা অনেক বাড়ি করেছেন। এটা হচ্ছে সামনের সাইড, বাচ্চারা এসে কিন্তু খেলা করছিল। আর পিছনের সাইডটা একটু দেখাচ্ছি, বিশাল বড় একটা সামনে ফ্রন্ট ইয়ার্ড রয়েছে, তারপরে পিছনে কিন্তু রয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইড। আমরা পিছনে গাড়িটা পার্ক করেছি, সামনেও গাড়ি পার্ক করা যায়, যেহেতু গাড়িটা ড্রাইভাররা একটু ওয়াশ করবেন সেজন্য এখানে নিয়ে এসেছে। এই তো চলে আসলাম, সবার সাথে পরিচিত হলাম। আমার মামা শ্বশুর, মামা তো যিনি আছেন সবার সাথে পরিচয় হচ্ছি। ভাবি আছেন, ভাবির ছেলের বউরা আছেন। তো এসে একটু আমরা ট্যাং খাচ্ছিলাম সবাইকে, যেহেতু প্রচুর গরম পড়ছে, সবাই বসে একটু জুস খাচ্ছি আর সবাই খুব এনজয় করছি, মজা করে করে আমরা, খুবই ভালো লাগছিল। তো একটু আগে দেখতে পেলেন আমার মামি শাশুড়ি আর আমার মা বসে গল্প করছিল। আমরা কি সিঙ্গেল আসছি? আমি রেখি রেসা ভিতরে যাও না, শরবত দিচ্ছি, যাও ভিতরে যাও না। মডেলিং করে মডেলিং ঠিক বানাতে দেন একটু তুলি বেলাই ভাই জিওলের ফিট দিতাম, বলো হতে দাও না, তুলে একটা ফিটও দিল না। তো জামাই আত্মর অফিসের এটা কুমিল্লায় কি তো দৌদগুলো এবেলা শোনা এই দৌদগুলো এবার তো জামাই তো ঠিক আছে তাহলে আর চলেছে পালা রে রে রেডি আল্লাহ আর দিন ইন্দ্রা দিলে কি এটা তো সব লাভ এই চলো এই হইতো না তো তুই আর্মি কে সাইতে আয় করবি কে এই এখন এদিকে 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 আর শুরু করে দাও আয়ু না, তুইও দায়িত্ব তুলি আয়ু সব এবার দোলা টাইপে জরাবি বলে হাত দেয় আবার 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 আবার
এই তো একটু আগে দেখতে পেয়েছেন সবাই সেলফি নিচ্ছিল, খুবই হাসাহাসি করছিল, ছবি নিচ্ছিল, অনেক ছবি তুলেছি আমরা সবাই মিলে। এটা হচ্ছে পিছনের সাইডে, পিছন ফ্রন্ট মানে ব্যাকইয়ার্ডে। এখানে অনেক ধরনের গাছগাছালি রয়েছে, আম গাছ আছে দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানে কাঁঠাল ধরেছে মাশাআল্লাহ, একদম গাছের নিচ থেকে উপর পর্যন্ত অনেক কাঁঠাল হয়ে আছে। তো আমাদের এখনও কিন্তু লাঞ্চটা করা হয়নি। লাঞ্চ করার আগে কিন্তু আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছিল, এত ভালো লাগছিল, এটা বলার মতো না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা মশাও ছিল না এখানে। খুব সুন্দর করে আমরা বসে আনন্দ করতে পেরেছি। আনারস গাছ দেখতে পেয়েছেন একটু আগে। আর তেমন একটা আম ধরেনি, খুবই এবার আম ধরেছে। আমাদের গাছগুলোতেও কিন্তু এবার খুব মানে আম কম ধরেছে, এটা বলছিল আর কি আমাদের ভাইয়ের ছেলেরা। তো যখন পৌঁছেছি তখন কিন্তু আসরের সময় হয়ে গিয়েছে, প্রায় কয়টা বাজে যখন ঠিক মনে নেই, কিন্তু আসরের আজান দিচ্ছিল। এখানে বসে আমরা এখন লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে ছিল এই যে দেখতে পাচ্ছেন চিকেন রোস্ট, মাসকলাই ডাল ছিল, তারপরে ছিল গরুর মাংসের একটা রেজালা ছিল, রুই মাছ ভুনা ছিল। ভীষণ মজা লেগেছে আর কি খাবারগুলা। সবাই এত ক্ষুধা লেগেছে সবার, অনেক দূর জার্নি করে এসেছে, প্রায় 5-6 ঘন্টার মতো লেগেছে আমাদের। তো সবাই খুবই ক্ষুধা লেগেছে, সবাই বসে আগে ছেলেদের দিয়ে দিয়েছি আমরা, ছেলেদের বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, তারপর আমরা মেয়েরা বসে একসাথে খেয়ে নিব। খাওয়ার পরে আবার কোল্ড ড্রিঙ্ক ছিল, যে যেটা খায় সেটা সেভাবে দিয়ে দিচ্ছে। সবাই এখানে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছে, আর যারা রাইস খাচ্ছে রাইস খেয়ে আবার কোল্ড ড্রিঙ্কটা নিবে। খুবই ভালো লাগছে, এত আদর যত্ন ওনারা এত ভালোবাসা দিচ্ছেন, সেটা আর বলার মতো না। ইচ্ছা করেছে যে আরও 4-5 দিন বসে বসে এভাবে খেয়ে ঘুরে ঘুরে আমরা বেড়াই। তো বাচ্চাদের স্কুল আছে, টিচার আসবে, সব কিছু মিলিয়ে আর থাকা হলো না, সবার ব্যস্ততা তো রয়েছে, তো ওইটার জন্য আর থাকা হয়নি। আমরা মাত্র 2 দিন থেকে ব্যাক করেছি আর কি চট্টগ্রামে। এতক্ষণ যে আমরা খাবার খেয়েছি এটা হচ্ছে নিচতলাতে খেয়েছি। এখন আমার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে কিন্তু খুব সুন্দর করে আমার ভাইয়া আর কি, এটা আমার মেজো ভাইয়ার মানে মেজো মামার বড় ছেলের বাড়িতে এসেছি আমরা। তো ওখানে দোতলাতে এত সুন্দর করে উনি করেছেন সব কিছুই, ও নিচে যেরকম উপরেও সেরকম করে। ওনার তো 2 ছেলের জন্য আলাদা আলাদা ফ্লোর করে উনি করেছেন। এটা হচ্ছে ড্রয়িং রুম, নিচেও একটা কিন্তু ড্রয়িং রুম রয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করিনি, এত ব্যস্ততা ছিল, এত হুলস্থুল ছিল আজ আসলে চারিদিকে। এটা হচ্ছে উপরে ডাইনিং রুম, নিচে যে ডাইনিং রুমে আমরা এখন কিছুক্ষণ আগে খাবার খেয়েছি ওইটা ঠিক উপরে আরেকটা ডাইনিং রুম রয়েছে। এখানে আরেকটা বেডরুম আছে, এখানে কিন্তু কেউ থাকে না। ওনার ছেলেও কিন্তু সৌদি আরবে থাকেন, বড় ছেলেও সৌদি আরবে থাকেন, আর এখানে থাকেন বড় বউ আমার ভাবি আর ভাইয়া মানে আমার জাহাঙ্গীর ভাইয়া, উনিও আপনাদের ভাইয়ার মামাতো ভাই আর কি, মেজো মামার বড় ছেলে। বিশাল বড় একটা এখানে দেখতে পাচ্ছেন বারান্দা। তো এখানে আরেকটা বেডরুম আছে, বারান্দা থেকে আমি অন্য আরেকটা বেডরুমে আসছি। সামনাসামনি দেখতে পাচ্ছেন আরেকটা বেডরুম আছে, এখানে আমাদের নানু ভাইয়েরা চেঞ্জ করছিল, তো সেটা ওদেরকে ডিস্টার্ব করিনি। এখানে আরেকটা বেডরুম রয়েছে,
তো সবাই মিলে এত এনজয় করছি, এত ভালো লাগছে, প্রকৃতির সাথে যেন আমরা মিশে গিয়েছি। চারিদিকে খুব সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। এখানে আবার খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে আবার অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছে। উনি হচ্ছেন জাহাঙ্গীর মামার বড় ছেলে, যিনি আইসক্রিম নিয়ে আসছেন। তো আইসক্রিমগুলো আমাকে দিল, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তো উপরের ফার্স্ট ফ্লোরে আর কি সবাই আছেন, আমার ভাসুর মেয়ে, ওদেরকেও দিয়েছি। এখন আমরাও নিয়ে তারপর এখানে আমরা আবার বারান্দায় একটু হাঁটছি, খুবই ভালো লাগছে, এটা সন্ধ্যার দিকে। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।